আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি। তারপরে আমি 42 জন 21টা জেলা থেকে এসছেন, 2 জন করে করে সিম্বলিক, তাদের হাতে অনুমতিপত্র তুলে দেবো। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তাই তো? সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে। এবার একটা কাজ করো, গঙ্গাসাগরের মিটিং চালু করার আগে, যেটা হচ্ছে আমরা যারা এসছেন 42 জন, তাদের হাতে অনুমতিপত্র তুলে দিয়ে 42টা জেলা, এই 21টা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই। আমরা 100 দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, যেখানে যারা 100 দিনের কাজ করত, সংসার চালাতো, তারা যাতে 50 দিনের কাজ পায়। যখন 100 দিনেরও কাজ ছিল চালু, তখনও 30-40 দিনের বেশি হতো না। এখন আমরা বলেছি 50 দিন তো সে পাবেই, এবং তার বেশি হলেও কোনো আপত্তি নেই। এটা নিয়ে আমরা কনভার্জেন্স করেছি। এবং এছাড়াও ঐক্যশ্রী, মেধাশ্রী, সেই স্কলারশিপগুলো আমরা দিচ্ছি। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা এগুলো সব বাবদ 1,71,000 কোটি টাকা পাই। আমাদেরই টাকা তুলে নিয়ে যাচ্ছে। এখন একটাই ট্যাক্স আপনারা জানেন, আর সব কিছুতেই শেষ বসাচ্ছে। শেষ বসালে টাকাটা রাজ্য সরকার পায় না। জিএসটি এখন একটাই ট্যাক্স। আমাদের টাকাটা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রাপ্যটা দিচ্ছে না। যাই হোক, তার মধ্যেও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সার্ভে করেছেন, যারা আমাদের সাহায্য করেছেন, যারা আমাদের টিমটার হয়ে কাজ করেছেন, অফিসার থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে নিচু লেভেল পর্যন্ত সবাইকে, এবং ইলেক্টেড মেম্বারও যারা আছেন নিচু লেভেলে, তারাও করেছেন। আমরা যখন কথা দিয়েছি 12 লক্ষ লোকের, আমরা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির চেক ও শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেবে রাজ্য সরকার। প্রথম ধাপে মোট 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা এবং একটি করে শংসাপত্র পাবেন। এর জন্য ইতিমধ্যে 7,200 কোটি টাকা রিলিজ করা হয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে নবান্ন সূত্রে খবর। এদিন বাংলা আবাস যোজনার টাকা দিতে গিয়ে ফের মোদী সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি। গত 3 বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে, সম্পূর্ণ নিজস্ব টাকায়, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে আজকে। টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে। 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে 16 লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা 2টো কিস্তিতে আগামী 6 মাস, তারপরে 6 মাসে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। এই 16 লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো 8 লক্ষকে, এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরো 8 লক্ষকে। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে, সবকিছু রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি।